বহিরাগত বলতে যেটা আমরা বুঝি, আমরা বহিরাগত বলবো না, আমরা কিছু পরিদর্শক যারা আমাদের ভোট অবজার্ভ করবে তাদের জন্য আমরা কিন্তু কার্ড দিয়েছি। এখন বাকি যারা যদি আমাদের বাকিরা আমরা ধরে নিচ্ছি যে আমাদের স্টুডেন্টরা যারা বৈধ কার্ড সহ বিশ্ববিদ্যালয়ে ঢুকেছে, এর বাহিরে যদি আর কেউ আমাদের প্রদত্ত কার্ড অথবা আইডি কার্ড ছাড়া যদি কেউ থাকে, আমরা তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব। কিন্তু আমাদের কাছে সেইভাবে কোনো আইডেন্টিফাইড মেসেজ বা আমাদের কাছে আসেনি। আমরা এখন ভোটকে নির্বিঘ্ন করতে চেষ্টা করছি, এক। আর দ্বিতীয় কথা হলো, আমাদের যেহেতু কালি নিয়ে একটা কনফিউশন আছে, আমরা এটা নিয়ে, আপনারা বুঝতে পারছেন আমরা যে কয়জন মানুষ আছি এখানে, বাকি আমাদের প্রত্যেকেরই একাধিক কাজের মধ্যে আমরা ইনভলভ হয়ে গেছি। এই মেসেজগুলো নিয়ে নিশ্চয়ই আমরা সময় মতো আপনাদেরকে জানাবো। কালির বিষয়ে আমরা যেটা বলছি, আপনারা অন্য কাউকে মেসেজ দেন। আর আমি একটু বলি, চোখে ভোটটা কেমন একটু আপনারা জানেন হয়, সেটা জার্মানি থেকে আনে এবং সেটা একেবারে পার্মানেন্টলি কয়েকদিন থাকে। সেই কালিগুলো জার্মান থেকে নির্বাচন কমিশনের মাধ্যমে ছাড়া আনা সম্ভব নয়, এবং যেগুলো তারা ব্যবহার করে সেগুলো আবার ডেস্ট্রয় করে। আমাদের বাজারে যে কালিগুলো আছে পার্মানেন্ট কালি, সেগুলো আনা হয়েছে এবং সেগুলো মানুষের শরীরে যখন দেয় লম্বা সময় সেগুলো থাকে না। সেটাকে চেক করার জন্য আমরা ব্যবস্থা করেছি ছবিযুক্ত ভোটার তালিকা। আমাদের জেনুইন ভোটার ওখানে প্রথম স্ক্রিনিং হচ্ছে যে ছবিযুক্ত, তার ছবিটা ওখানে আছে কিনা। ছবিটা কোনো রকম অস্পষ্ট হলে তার ভোটার আইডি কার্ড, তার যে আইডি কার্ড আছে সেখানেও তার ছবি আছে। তারপরে তার ভোটটা সে জেনুইন কিনা, প্রত্যেকটা প্রার্থীর সেখানে তাদের এজেন্ট আছে, তারা এজেন্ট যখন বলে যে সবগুলো সার্টিফাইড করে তারপরে সে ভোট দিতে যায়। সেই ভোটটা যে কাস্ট হওয়ার পরে সেখানে ওইটাকে প্রত্যেকের উপস্থিতিতে টিক দেওয়া হয়। এখানে ডুপ্লিকেট ভোট দেওয়ার কোনো সুযোগ নেই। আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করব, কোনো ব্যক্তি যদি ডুপ্লিকেট ভোট দেওয়ার চেষ্টাও করে, আমাদের এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট আছে, আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সহ আমাদের ভিজিলেন্স টিম আছে, আমরা তাদেরকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। এটা আমি আশা করছি যে একজন শিক্ষার্থীও এই ধরনের কাজ করবে না, কারণ তারা যেই চেকের মাধ্যমে ভোট দিচ্ছে সেখানে কালিটা আমি মনে করি যে এটা একটা অর্নামেন্টাল। আমরা মাল্টিপল চেক করে একটা জেনুইন ভোটারকে আমরা আইডেন্টিফাই করে ওনারা ভোট দিচ্ছেন। প্রত্যেকটা প্রার্থীর প্রতিনিধির সামনে তারা ওখানে আছেন, সেভাবে ভোট দিচ্ছেন। সিগনেচারের বিষয়ে বলি, এই বিষয়টা আমরা শোনার সাথে সাথে ইনভেস্টিগেট করি। সেখানে আমাদের যারা পুলিং অফিসাররা আছে, প্রাথমিকভাবে একটা রুমে একজন পুলিং অফিসার সেই জিনিসটা করতে ভুলে গেছেন, যার কারণে সেখানে যত আমাদের প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার, রিটার্নিং কর্মকর্তা সবাই ওখানে গিয়েছেন। যাওয়ার পরে সেখানেও এজেন্টরা সবাই ছিলেন, তাদের উপস্থিতিতে তারা বলতেছেন যে 10 থেকে 12 জনের সিগনেচার ছাড়া ভোট তাদের জেনুইন, কিন্তু ওই যে একটা সিগনেচার দিত সেটা দেয়নি। আমরা ওই জিনিসটাকে আইডেন্টিফাই করে সেখানে ভোট গণনার আগে সেটাকে বের করব। এই ধরনের কয়েকটা সিগনেচার থাকলে সেটা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়ে আমরা পরবর্তী বিষয় জানিয়ে দিব। সেই বিষয়টি আমরা মানে সিগনেচারের প্রভিশন রাখি নাই, যে কোনোভাবে হোক এটা মিস হয়েছে, যার কারণে আমরা সিগনেচার সবাই যারা ইচ্ছা করছে নিছে, যারা ইচ্ছা, কিন্তু সে কিন্তু টিকসিটো দিয়ে ওই ভোটারটা কিন্তু, কারণ এই ভোটার যখন ভোট দিচ্ছে সেটা যাচাই করছে 3টা স্টেজে, একটা হলো যে ছবি দিয়া, একটা হলো পোলিং এজেন্ট দিয়া, আর একটা হলো আমার, এটা হলো কথা। আমি যেটা বলতে চাচ্ছি স্যার, যে একজন স্টুডেন্ট যদি আইডেন্টিফিকেশনের জায়গাটা সে নিজে না হয়, যে সে সিগনেচার দিল কন্ট্রোল, আমরা এর বাইরে আমাদের দেশে বাংলাদেশের বাস্তবতায়, আমরা যেমন কাপড় কিনতে গেলেও এখনো বিদেশি কিনি, বাংলাদেশি বাস্তবতায় আমার থেকে এর থেকে ভালো সুযোগ আর ছিল না, আমরা এই জন্য এখানেই দাঁড়াইছি। আর যে 2টা ভুল হয়েছে না, এই পোলিং এজেন্টের বিষয়ে কি বলছিলেন, প্রভাবিত করার চেষ্টা করছে। এই পোলিং এজেন্টদের বিষয়ে আমরা আমাদের এখন ইনস্ট্রাকশন দেব প্রত্যেকটা জায়গাতে, যে পোলিং এজেন্টরা শিক্ষার্থীদের কাছাকাছি আসতে পারবে না, এটা আমরা ইনস্ট্রাকশন দিয়ে দেবো। আর এলইডির ব্যাপারে যেই কোনো জায়গাতে যদি ভুল হয় বা কোথাও যদি বন্ধ হয়, আমি তোমাদেরকে আবার বলছি, আমাদের কিন্তু রেকর্ডেড আছে। আর যেখানে জায়গা হবে একটু আমাদেরকে একটু জানালে, কারণ কোন জায়গাতে দেখতে অসুবিধা হচ্ছে, যারা দেখে না, কারণ বুঝছো তো এটা ইলেকট্রনিক জিনিস, আমরা তো বাইরে থেকে কেউ না দেখলে, আমাদেরকে না জানালে আমরা কিন্তু ঠিকমতো বুঝতে পারবো না আসলে কোনটা বন্ধ হয়। যেমন সকালবেলা আমি বিজনেসের ওখানে গেছি, যে এক রুমে আরেক রুমটা দেখাচ্ছিল, তো আমরা এটা ওখানে দাঁড়াইয়াই আবার ওদেরকে আনাই এটা বদল করে দিছি, মানে এক রুমের নাম উঠছে এক রুম, কিন্তু দেখাচ্ছে আরেক রুমকে। তো এরকম হতে পারে। এগুলো হলো যে পারস্পরিক আমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের, যে জায়গাটায় যদি কোনো লিমিটেশনস তৈরি হয়, নিশ্চয়ই আমরা সবাই মিলে একটা গ্রহণযোগ্য নির্বাচনের দিকে আমরা যাব, এটি হলো আমাদের প্রত্যাশা।
এখন হলো কি জানো, ওই যে দুইটা ভোটের কথা বলছি সেখানে ওই প্রোটোকল এভাবে হবে, এই হলো আমার বক্তব্য। এছাড়া কিন্তু তোমার আর কোনো প্রশ্ন থাকে তাহলে করতে আমার যে অভিযোগ ছিল আমি দিয়ে